এ টাঙ্গাইলের মানুষ, আল্লাহ ডাক দিয়া বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুকু বিল হারব। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। মুসলমান বাবা ভাইরা রে, আমাদের সমাজের মধ্যে ওলি আউলিয়া দেখি, কিন্তু একজন আল্লাহর ওলি ছিলেন, জিনার নাম হইল বড় পীর আব্দুল কাদের জিলানী। ওই হুজুর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি, জিনার নামের গুণে আগুন পানি হইয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামেরি গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গে হলেন তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও জননী, তোমারি নামেরি গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা, কিতাবটুকু লিখেছেন আল্লামা এম.এ. জলিল শাহ রাহমাতুল্লাহি আলাইহি কারামতে গাউসুল আজম কিতাবের মধ্যে তিনি এই আলোচনাটুকু সুন্দর করে টেনে এনেছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী তিনি যখন 10 থেকে 12 বছরের শেষ, মা ডাক দিয়া বলে, এই আব্দুল কাদের, তোমাকে লালন পালন করতে যাই আমি কতই না কষ্ট করেছি, আজকে তুমি আমার সন্তান হইয়া মা বাবার সাথে জ্বালাতন করো। আমাদের মাসুম বাচ্চা ছোটবেলায় থাকতে মা বাবার জ্বালাতন করে না রে বাবা, মা বাবার সাথে বড় জ্বালাতন করে। কিন্তু হযরতে উম্মুল খায়ের মা ফাতেমা, হুজুর গাউসে পাকের মা ডাক দিয়ে বলতেছে, আমার গাউসে পাককে মাসুম বাচ্চা, এই আব্দুল কাদের, তুমি আমারে অনেক জ্বালাতন করো, তুমি মাসুম বাচ্চা কম জ্বালাইবা। হঠাৎ করে আব্দুল কাদের জিলানী তিনি মাসুম বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, মা আপনি বলতেছেন আপনারে আমি অনেক জ্বালাই, কিন্তু আপনি মায়ের গর্ভ যখন আমি আব্দুল কাদের ছিলাম, আমিও তো আপনার একটা বিপদ থেকে বাঁচাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, তুমি আমার গর্বের মধ্যে থাকা অবস্থায় তুমি আমারে কেমনে বাঁচাইলা জানতে চাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী চমৎকার ভাষায় ছোট মাসুম বাচ্চা, কারণ আল্লাহ ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকে যারা এই আনায়েতপুর দরবার শরীফের আশিক ভক্তবৃন্দ রয়েছেন, এই আমার মুর্শিদপুরের বাবা ভাইয়েরা যারা মহব্বত করেন ওলি আউলিয়াদের, আজকের ওলি আজকের নতুন ওলি না, ওলির ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? মুসলমান বাবা ভাইয়েরা বন্ধুরে, হুজুর আব্দুল কাদের জিলানী মাসুম বাচ্চা ডাক দিয়া বলে, মা আপনার গর্বের মধ্যে থাকা অবস্থায় আমিও তো আপনারে বাঁচাইছি। মা আশ্চর্য হয়ে গেলেন। একটা কইল মাদার জাত ওলি, মায়ের গর্ভ থেকে যেটা ওলি হয় ওইটা কইল মাদার জাত আল্লাহর ওলি, আর যিনি রিয়াজত করতে করতে ইবাদত সাধনা করতে করতে ওলি হয় ওইটা কইল রিয়াজতের ওলি। সন্তান কইল আব্দুল কাদের মাদার জাত ওলি আল্লাহর ওলি, আর আব্দুল কাদেরের পিতা আবু সালে মুসা জঙ্গি কইল ইবাদত করতে করতে আল্লাহর ওলি। তাইলে বোঝা যায় বাবার চাইতে ছেলের পাওয়ার কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ। এই সন্তানটা ডাক দিয়া বলে, মা আপনার গর্ভে যখন আমি আব্দুল কাদের ছিলাম আমিও তো আপনার একটা বিপদ থেকে বাঁচাইছি।
এই কথা যেই মাত্র বললেন, আল্লামা এম.এ. জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কারামতে গাউসুল আজম কিতাবে আলোচনা তো করে এনেছেন। এই কথা বলতে দেরি হইল, উম্মুল খায়ের ডাক দেয়া বলে, এ আব্দুল কাদের, তুমি মাসুম বাচ্চা আমারে কেমনে বাঁচাইলা? হঠাৎ করে গাউসে পাক ডাক দেয়া বলে, মা ও মা, আমি যখন আপনার গর্ভের মধ্যে ছিলাম, ওই গর্ভের মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করিয়া আপনার কাছে একজন, গড়ের মধ্যে কোনো মানুষ ছিল না, গড়ের মধ্যে কোনো মানুষ না থাকার কারণে মা একটা ভিক্ষুক আসছিল, উনি বলে হ্যাঁ, এই ভিক্ষুক আইসা আপনার কাছে বলল ভিক্ষা দেন। আপনি মা দুঃখিনী, আমার আব্দুল কাদিরের মা, আপনি ভিক্ষা দেওয়ার সময় আপনার হাতরা ভিক্ষুক দেখেছিল, দেখিয়া তার ভিতরে একটা খারাপ চিন্তা ভাবনা হইল, আপনার ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করলো। হঠাৎ করিয়া আব্দুল কাদিরের মা আশ্চর্য হয়ে গেল যে ঘটনা কেউ জানে না, এই ঘটনা ছোট মাসুম বাচ্চা আব্দুল কাদের কেমনে জানে? তিনি আশ্চর্য হয়ে রইলেন, এই আব্দুল কাদের, তুমি এই ঘটনা কেমনে জানলা? আব্দুল কাদের ডাক দিয়া বলে, মা শুধু এটাই নয়, আপনার গর্ভের মধ্যে যখন আমি ছিলাম, এই ভিক্ষুক আপনার সাথে খারাপ কাজ করার জন্য যেই মাত্র কুমন্ত্রণা তার ভিতরে সৃষ্টি হইল, আপনার সাথে খারাপ কাজ করার জন্য আসতেছিল, হঠাৎ করিয়া কে যেন কোথা থেকে একটা বাঘ আইসা ওই ভিক্ষুকের উপরে ঝাঁপাইয়া পইরা ওইখান থেকে আপনারা বাঁচাইছে, ওইখান থেকে আপনারা রক্ষা করছে। মা দুঃখিনী ডাক দিয়া বলে, বাবা তুমি সত্য কথা বললা। আব্দুল কাদের জিলানীর কথা শুনিয়া ডাক দিয়া বলে, মা কবর জানুনি গো জানুনি, যে বাঘটা আপনারে বাঁচাইছিল এই বাঘ দুনিয়ার কোনো বাঘ না। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বললাম, আল্লাহ ও মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীর মা যদি এমন ভাবে নির্যাতিত হয়, আমার তো আর ইজ্জত থাকে না। আমার আল্লাহ রুহানি জগৎ থেকে আপনার গর্ভের মধ্যে থাকা অবস্থায় আমার একটা বাঘের সুরত দান করিয়া আপনার থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভিক্ষুকের হাত থেকে আপনারে রক্ষা করাইছে। বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানীর মা ওই দিন থেকে বুঝতে বাকি রইল না, ছেলেটা সাধারণ না। সুবহানাল্লাহ কইবাই না রে বাবা, এই ছেলেটা সাধারণ ছেলে না, এই ছেলেটা অসাধারণ ছেলে। আর ওই ছেলেটার নাম হইল হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী। পাগল কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ কইতাই না রে বাবা। পাগল কান্দিস না আর গাছতলায়, মুর্শিদের নাম জপিলে, কামিল মুর্শিদের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা বাইরে একটু ইসমে জাতির জিকির করুন। বাবার যারা একটু মোহব্বতে বসে আছেন, মোহব্বত যদি থাকে একটু মোহব্বতে ইসমে জাতে জিকির করব। একটু আগায় বসে, একটু আগান, যারা পিছনে আছেন একটু মোহব্বতে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ। তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকার মতো ডাকলে রে বান্দা, ডাকার মতো ডাকলে রে বান্দা, গুনাহ হবে মাফ। তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে। ডাইকায়াসেন মুসা নবী তোর পাহাড়ে
জলে ডাইকা ইয়াসেন মুসা নবী তুর পাহাড়ে গেল চলি মাওলার নূরে পাহাড় জলে মাওলার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না মারহাবা আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক মারহাবা আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ ডাইকা ইয়াসেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলে ডাইকা ইয়াসেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলে আগুন হইল ফুল বাগে ছায়া আগুন হইল ফুল বাগে চা ইব্রাহিম নবী জলে না মারহাবা আল্লাহ 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 জোরে জোরে তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মারহাবা আল্লাহ 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 জোরে জোরে মুর্শিদ পরশ মনি গলো হারে বা নাইছে কানসা সুনা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ এনায়েত পরি গলো হারে বা নাইলো কানসা সুনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চরণ মূল্যদান মুর্শিদ চরণ মূল্যদান সময় তাকিতে চিনলাম না লোহারে বা নাইলে কানসা সোনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামটি যে করছে যত বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন মারহাবা আল্লাহ 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 এনায়েত পুরি নামটি যে করছে যত বিনা দুধে দই পাতিয়া তার তুইলা সে মাখন মারহাবা আল্লাহ 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 সেই মাখন করিলে বকন সেই মাখন করিলে বকন দিলের জালা রবে না লোহারে বা নাইলো কানসা সোনা মারহাবা আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আমার টাঙ্গাইলের বাবারা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আজকের মাহফিলটার মধ্যে আমি আসলাম বসলাম খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? এ বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্তমানে আপনাদের টাঙ্গাইলের মধ্যে এই কয়েকটা লোক না আরো লোক আছে কিনা নাই? কথা বলতে হবে, আছে কি না নাই? বন্ধুরে, আমার আল্লাহ যে মানুষ থেকে যাচাই করে বাছাই করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসাইলেন। সকলে শুকরিয়া তার আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক
রব্বুল আলামিন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবীকে আমার আল্লাহ রহমত করে বানাইছে। তার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইছে, কি জানাইছে জানোনি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাই দিলেন, এ বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। যে আল্লাহ বান্দারে ইবাদতের জন্য বানাইছে, আজকে সেই বান্দা আল্লাহরে ভুইলা গিয়া, মসজিদকে ভুলে গিয়া, মা বাবারে কষ্ট দিয়া, পরের হক মারিয়া, বন্ধুরে বন্ধুরে দুনিয়াকে চিনিয়া আমার আল্লাহকে ভুলিয়া যারা দুনিয়ার মধ্যে মানুষ হইয়া শ্রেষ্ঠ জীব দাবি করে, আমার আল্লাহর দরবারে আল্লাহর কাঠ গড়াই তাদের দাঁড়াতে হবে কি হবে না? এই আমার টাঙ্গাইলের মানুষ, হুসাইনি সাইবার টিম, এই জেলা শাখার মাহফিলটা যারা আজকে যারা করেছেন, মনে রাখবেন রে মুসলমান, তারা তো যাত্রা পালা দিতে পারতো, গানের অনুষ্ঠান দিতে পারতো, নাচের অনুষ্ঠান দিতে পারতো, নর্তকী আনিয়া নাচাইতে পারতো না, না না, তাদের ভিতরে আমার আল্লাহর একটা বই ঢুকছে, দুনিয়ার এই রং তামাশা আমি কয়েকদিন পরে শেষ হয়ে যাবে গো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার যেতে হবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, এই আমার টাঙ্গাইলের বান্দারা, আমার এই কোরআনের আয়াতকে তোমরা শুনো নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহর জমিনে বন্ধুরে, ও মুসলমান বাবা ভাইরা, যে মাওলার জমিনের মধ্যে এই আজকের এই খারাপ কাজ যারা করতেছেন, আমি তাদেরকে জানায়া যাই, এই জমিনের মধ্যে খারাপ কাজ করো, আমার আল্লাহ জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তোমার আমার থেকে সেই শাস্তি দিবে কি দিবে না? কথা বলেন, দিবে কি না? আমার আল্লাহ কোরআন, আপনাদের কষ্ট হইব বাবা, মানুষ কম নাই দিকে লেগে মনে করছেন ওয়াজ কি চলতো না? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই বাগানের মধ্যে, হাদিস শরীফের ভাষায়, এই জান্নাতের বাগানে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা বৃষ্টি বর্ষণ করাইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কুরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার জগতের জান্নাতের বাগান। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগতের জান্নাতের বাগান পাইলাম, জান্নাতি কোন ফল আমাদের কোন ব্যবস্থা আসেনি। আমার নবী বলছেন, তোমরা সেই জান্নাতের বাগানে বৈশা, হুসাইনি সাইবার টিম জেলার মাহফিলে আজকে যারা বসছেন, আমার রাসূল বললেন, এই আমার সাহাবায়ে কেরাম, এই জান্নাতের বাগানে বৈশা তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তেলাওয়াত করতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতি ফল ভক্ষণ করার সওয়াব তার আমল নামায় দান করে দিবে। আরো জোরসে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা, কয়েকটা কথা বলবো, যেহেতু আমরা তরিকতপন্থী মানুষ, নবীজির উম্মত, আসুন একটা আলোচনার মধ্যে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআন শরীফ আনলে ভালো হয়। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন, এ টাঙ্গাইলের বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার মধ্যে আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজার তালা লাগাইয়া দিলাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কেউ নবী হিসাবে আসতে পারবে না। আল্লাহ জিগাইলাম, আল্লাহ ও মায়াল আল্লাহ, আপনার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজার তালা লাগাইলেন। আমার আল্লাহ কয় হ্যাঁ আমি আল্লাহ তালা লাগাইয়া দিলাম। আল্লাহ তারপরের জামানাটা কি হয়ে যাবে আমার আল্লাহ জানাই দিলেন, বান্দারা আমি আল্লাহ আমি আমার বন্ধুদের মাধ্যমে ওলি আউলিয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সেই জামানাটা চালাবো। বন্ধুরিয়া আমার, এই যে বর্তমান সময়টা আপনি আমি বিনাশ করতেছে, এই সময়টা হইল বেলাইতে যুগ। এই বন্ধুরি আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি বিদায় হওয়ার পরে সময়টা হইল বেলায়েত যুগ। বন্ধুরে আমার, আমাদের বর্তমান সময়ের মধ্যে ওলি আউলিয়ার যুগের মধ্যে আমরা প্রবেশ করলাম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত জানোনি এই জামানার মধ্যে যে ওলির ব্যাপারে বলা হয়েছে, একজন আল্লাহর ওলি সবচেয়ে বড় জিনাকে বড় পীর বলা হয়। ওই বড় পীর তার নাম হইল হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জুরে জুরে কন্যা মারহাবা, আরেকটু জোরে কন্যা মারহাবা। এই জন্য আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন আল্লাহর ওলি। এ বন্ধুরি, আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, পাশাপাশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যেও কিন্তু চমৎকার ভাষায় বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল তাদের সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এ টাঙ্গাইলের মানুষ, আল্লাহ ডাক দিয়া বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। মুসলমান বাবা ভাইরা রে, আমাদের সমাজের মধ্যে ওলি আউলিয়া দেখি, কিন্তু একজন আল্লাহর ওলি ছিলেন, জিনার নাম হইল বড় পীর আব্দুল কাদের জিলানী। ওই হুজুর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি, জিনার নামের গুণে আগুন পানি হইয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামেরই গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গে হলেন তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও জননী, তোমারি নামেরই গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা, কিতাবটুকু লিখেছেন আল্লামা এম এ জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি কারামতে গাউসুল আজম কিতাবের মধ্যে তিনি এই আলোচনাটুকু সুন্দর করে টেনে এনেছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি যখন 10 থেকে 12 বছরের শেষ, মা ডাক দিয়া বলে, এই আব্দুল কাদের, তোমাকে লালন পালন করতে যাই আমি কতই না কষ্ট করেছি। আজকে তুমি আমার সন্তান হইয়া মা বাবার সাথে জ্বালাতন করো। আমাদের মাসুম বাচ্চা ছোটবেলায় থাকলে মা বাবার জ্বালাতন করে না রে বাবা, মা বাবার সাথে বড় জ্বালাতন করে। কিন্তু হযরতে উম্মুল খায়ের মা ফাতেমা, হুজুর গাউসে পাকের মা ডাক দিয়ে বলতেছে, আমার গাউসে পাককে মাসুম বাচ্চা, এই আব্দুল কাদের, তুমি আমারে অনেক জ্বালাতন করো, তুমি মাসুম বাচ্চা কম জ্বালাইবা। হঠাৎ করে আব্দুল কাদের জিলানী তিনি মাসুম বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, মা আপনি বলতেছেন আপনারে আমি অনেক জ্বালাই, কিন্তু আপনি মায়ের গর্ভ যখন আমি আব্দুল কাদের ছিলাম, আমিও তো আপনার একটা বিপদ থেকে বাঁচাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, তুমি আমার গর্বের মধ্যে থাকা অবস্থায় তুমি আমারে কেমনে বাঁচাইলা জানতে চাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী চমৎকার ভাষায় ছোট মাসুম বাচ্চা, কারণ আল্লাহ ডাক দিয়া বলেন, এ দুনিয়া
দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজকে যারা এই এনায়েতপুর দরবার শরীফের আশিক ভক্তবৃন্দ রয়েছেন, এই আমার মুর্শিদপুরের বাবা ভাইয়েরা যারা মহব্বত করেন ওলি আউলিয়াদের, আজকের ওলি আজকের নতুন ওলি না, ওলির ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? মুসলমান বাবা ভাইয়েরা বন্ধুরে, হুজুর আব্দুল কাদের জিলানী মাসুম বাচ্চা ডাক দিয়া বলে, মা আপনার গর্বের মধ্যে থাকা অবস্থায় আমিও তো আপনারে বাঁচাইছি। মা আশ্চর্য হয়ে গেলেন। একটা কইল মাদার জাত ওলি, মায়ের গর্ভ থেকে যেটা ওলি হয় ওইটা কইল মাদার জাত আল্লাহর ওলি। আর যিনি রিয়াজত করতে করতে ইবাদত সাধনা করতে করতে ওলি হয় ওইটা কইল রিয়াজতের ওলি। সন্তান কইল আব্দুল কাদের মাদার জাত ওলি আল্লাহর ওলি। আর আব্দুল কাদেরের পিতা আবু সালেহ মুসা জঙ্গি কইল ইবাদত করতে করতে আল্লাহর ওলি। তাইলে বোঝা যায় বাবার চাইতে ছেলের পাওয়ার কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ। এই সন্তানটা ডাক দিয়া বলে, মা আপনার গর্বে যখন আমি আব্দুল কাদের ছিলাম আমিও তো আপনার একটা বিপদ থেকে বাঁচাইছি। এই কথা যেই মাত্র বললেন, আল্লামা এম.এ. জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কারামতে গাউসুল আজম কিতাবে আলোচনা তো করে এনেছেন। এই কথা বলতে দেরি হইল, উম্মুল খায়ের ডাক দেয়া বলে, এ আব্দুল কাদের তুমি মাসুম বাচ্চা আমারে কেমনে বাঁচাইলা? হঠাৎ করে গাউসে পাক ডাক দেয়া বলে, মা ও মা, আমি যখন আপনার গর্ভের মধ্যে ছিলাম ওই গর্ভের মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করিয়া আপনার কাছে একজন, গড়ের মধ্যে কোনো মানুষ ছিল না, গড়ের মধ্যে কোনো মানুষ না থাকার কারণে মা একটা ভিক্ষুক আসছিল উনি বলে, হ্যাঁ এই ভিক্ষুক আইসা আপনার কাছে বলল ভিক্ষা দেন। আপনি মা দুঃখিনী, আমার আব্দুল কাদেরের মা, আপনি ভিক্ষা দেওয়ার সময় আপনার হাতরা ভিক্ষুক দেখেছিল, দেখিয়া তার ভিতরে একটা খারাপ চিন্তা ভাবনা হইল, আপনার ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করলো। হঠাৎ করিয়া আব্দুল কাদেরের মা আশ্চর্য হয়ে গেল যে ঘটনা কেউ জানে না। এই ঘটনা ছোট মাসুম বাচ্চা আব্দুল কাদের কেমনে জানে? তিনি আশ্চর্য হয়ে রইলেন। এই আব্দুল কাদের, তুমি এই ঘটনা কেমনে জানলা? আব্দুল কাদের ডাক দিয়া বলে, মা শুধু এটাই নয়, আপনার গর্ভের মধ্যে যখন আমি ছিলাম এই ভিক্ষুক আপনার সাথে খারাপ কাজ করার জন্য যেই মাত্র কুমন্ত্রণা তার ভিতরে সৃষ্টি হইল, আপনার সাথে খারাপ কাজ করার জন্য আসতেছিল, হঠাৎ করিয়া কে যেন কোথা থেকে একটা বাঘ আইসা ওই ভিক্ষুকের উপরে ঝাঁপাইয়া পইরা ওইখান থেকে আপনারা বাঁচাইছে, ওইখান থেকে আপনারা রক্ষা করছে। মা দুঃখিনী ডাক দিয়া বলে, বাবা তুমি সত্য কথা বললা। আব্দুল কাদের জিলানীর কথা শুনিয়া ডাক দিয়া বলে, মা কবর জানোনি গো জানোনি, যে বাঘটা আপনারে বাঁচাইছিল এই বাঘ দুনিয়ার কোনো বাঘ না। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বললাম, আল্লাহ ও মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীর মা যদি এমন ভাবে নির্যাতিত হয় আমার তো আর ইজ্জত থাকে না। আমার আল্লাহ রুহানি জগৎ থেকে আপনার গর্ভের মধ্যে থাকা অবস্থায় আমার একটা বাঘের সুরত দান করিয়া আপনার থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভিক্ষুকের হাত থেকে আপনারে রক্ষা করাইছে। বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানীর মা ওই দিন থেকে বুঝতে বাকি রইল না ছেলেটা সাধারণ না। সুবহানাল্লাহ কইবাই না রে বাবা, এই ছেলেটা সাধারণ ছেলে না, এই ছেলেটা অসাধারণ ছেলে। আর ওই ছেলেটার নাম হইল হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী। পাগল কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ কইতাই না রে বাবা। পাগল কান্দিস না আর গাছতলায়, মুর্শিদের নাম জপিলে, কামিল মুর্শিদের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ও আমার বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়া শুনবেন।
যেহেতু আপনাদের এই টাঙ্গাইলে আমি আপনাদের এলাকার জন্য নতুন বক্তা হিসাবে আমি নতুন না, ইউটিউবের মধ্যে অগণিত আলোচনা আমি জাহিদুল ইসলাম ফারুকের আছে, মারহাবা বলেন না, আরো জোরে বলুন না মারহাবা। কারণ আজকের মাহফিলে যিনি এই হুসাইনি সাইবার টিম জেলা শাখা টাঙ্গাইলের উদ্বোধক যিনি ছিলেন, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান আমার হুজুর কেবলা, আমার প্রাণপ্রিয় হুজুর মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর আমার ছেলে ডাকছে, মারহাবা কই তাই না, আর জোরে বলেন না মারহাবা। উনি আমার ছেলে ডাকছে, তো বাপে যদি ডাক দেয় আমার দরকার না। আর আমি নিজেও এই হুসাইনি সাইবার টিম বাংলাদেশের একজন কো চেয়ারম্যান, একটা কেন্দ্রীয় পরিষদের একজন সদস্য, আলহামদুলিল্লাহ বলেন না। মানুষ ছোট, দায়িত্ব দিছে বিশাল বড়। তো এখন হুজুরে যেখানে স্মরণ করছে, এটা কি আমার আর মাহফিলের চিন্তা করতে হইব? আমার নিজের মাহফিল ফালাইয়া দইরাইছি, কারণ এটা হচ্ছে একটা ঈমানি। কারণ এই হুসাইনি সাইবার টিমের মাধ্যমে অগণিত মানুষকে সেবা দান করা যায়। কি দান করা যায়? সেবা। সেবা মানুষকে যারা মূল্যায়ন করতে জানে না, তারা প্রকৃত মানুষ না। গরিব দুঃখী অসহায় মানুষকে সেবা করার একটি নাম হচ্ছে হুসাইনি সাইবার টিম বাংলাদেশ। এই সাইবার টিমের মাহফিলটা আমরা আসলাম, উপভোগ করলাম, খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের ব্যাপারে কেমন ভাবে বলেছে জানো রে মুসলমান? আল্লাহর ওলিদের ব্যাপারে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, তাফসীরে শামির মধ্যে, ফতওয়ায়ে শামির মধ্যে এসেছে, এই যে কি বলে, ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হইল সত্যি। বলুন সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। মুর্শিদারি দরবার, বক্তেরি কাবা ঘর, এনায়েতপুরি দরবার, বক্তেরি কাবা ঘর, জান্নাতের হাওয়া সেতায় বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্যে হয়। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এ মুসলমান বাবা ভাইরা বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার আমার নবীর শান মান আমার আল্লাহ বুলন্দ করেছেন, বাড়াইয়া দিয়েছেন। কতটুকুন বাড়াইলো? এই শানের কোনো কমতি পৃথিবীর কেউ করতে পারবে না, যে শান আমার আল্লাহ বাড়াই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবীটার নাম হইল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবটুকু লিখেছেন আল্লামা, কিতাবটুকু লিখেছেন। বন্ধুরে আপনাদের কষ্ট হইতেছে? কথা বলেন, কষ্ট হইতেছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে চমৎকার ভাষায় এনেছেন, নবীজির একজন সাহাবী, ওই সাহাবীটার নাম হইল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী জাবের, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী একদিন তিনার পেট মুবারকের মধ্যে খানা নাই। নবীজির পেট মুবারকের মধ্যে খানা না থাকার কারণে পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা আছে। বন্ধুরে, ওই নবীজির পেট মুবারকে পাথর বাঁধা। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখে তাকায়া দেখতে পাইলেন ওই খানের মধ্যে আরো বিশিষ্ট সাহাবায়ে কেরাম তিনারা পরীক্ষা খনন করে ওই কাজের মধ্যে ছিলেন, কিন্তু নবীজির পেট মুবারকের মধ্যে খাবার নাই। জাবের দৌড়াইয়া বিবির কাছে গেলেন, বিবিরি, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কারণে আল্লাহ তামাম জগৎটা বানাইছে, ওই নবীজির পেট মুবারকের মধ্যে খাবার নাই। এ বেবি, গড়ের মধ্যে কোনো খাবার আছে না? একটু তাকায়া দেখো, নবীর এনে কোনোভাবে একটু খাবারের মেহমানদারের ব্যবস্থা করা যায়। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবীরে বেবে, জাবেরের বেবে ডাক দিয়া বলতেছে, স্বামী, আমার গড়ের মধ্যে 5 থেকে 7 জনের খাবার হবে, রুটি আর কিছু গোশত আছে, বকরির কিছু গোশত আছে, এছাড়া কোনো খাবার হবে না। বিবিরি, ওই
এই খাবার কতদিন খাইতে পারবে? বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার ঘরের মধ্যে 5 থেকে 7 জনের খাবার আছে, কিছু আটা এবং গোশত আছে, এই গোশত দিয়া 5 থেকে 7 জন খাওয়ানো সম্ভব। এই কথা যেই মাত্র শুনলেন, বিবি হযরত জাবেরকে বলতেছেন, স্বামী আপনি নবীজির কানে কানে বলবেন, নবী আপনি আপনার 70 থেকে 80 জন সাহাবীর একটু রাইখা আমার ঘরে একটু আসেন, মেহমানদারির ব্যবস্থা করেছে, মাত্র আল্লাহর নবী যদি খায় তাহলে পেট ভরে খাইতে পারবে। আল্লাহ নবীজির এই কথা যেই মাত্র জাবেরের বিবির কাছ থেকে শুনলেন, সুন্দর করিয়া মনটা খুশি হয়ে গেলেন। বিবি আয় হায় হায়, নবীজি সাহাবীর মধ্যে কেমন ভালোবাসা ছিল। নবীজির পেট মুবারকের মধ্যে খাবার নাই, আমার নবীজির সাহাবী হযরতে জাবের ডাক দিয়া বলে, বিবি ও বিবি, যেই নবীর কারণে আল্লাহ তোমারেও বানাইছে আমারেও বানাইছে, যেই নবীর কারণে আল্লাহ তামাম জগৎরা বানাইছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ বলবাই না? এ মুসলমান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হিসাবে ছিল না, তখনও আপনার আমার নবী বিদ্যমান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে, হায় হায় প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে। আল্লাহ বানাইলেন কত জাতি, আর চলে না তার প্রেম প্রীতি, আশেকে হইয়া বানাই নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে, হায় হায় প্রেমের ডুরি বান্ধরে মন। আরে কত প্রেমিক আশিক ছিল, আরে কেউ না নবীর জুব্বা পাইল, আরে জুব্বা পাইল ওয়াস করনি প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার শোনে, হায় হায় প্রেমের ডুরি বান্ধরে মন। আল্লাহর নবীজির সাহাবী হযরত জাবের ডাক দিয়া বলে, বিবি রে আমি আমার নবীকে আনতে যাইতেছি, তুমি তোমার এই 5 থেকে 7 জনের রুটিটা তুমি একটু রান্না করো, আর গোশতের খাবারটা তুমি একটু পাক শাক করো। 5 থেকে 7 জনের খাবার, জুড়ে বলেন কত জনের খাবার? 5 থেকে 7 জন খাইতে পারবে এমন কিছু খাবার আছে সাহাবীর জাবেরের ঘরে। তিনি এমন ভাবে দৌড়াইয়া গেলেন, নবীজির কানে কানে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী জাবেরের বাড়িতে একটু খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনি নবী দয়া করে যদি একটু মেহমানদারির এই দাওয়াতটা কবুল করতেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, জাবের তুমি একটু দাঁড়াও, আমি নবী দাওয়াতের জন্য প্রস্তুত হয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীকে আবার আল্লাহ কেন রহমত হিসেবে বানাইলেন? ওই নবীজিকে কেমন মোহাম্মত করতে হবে? আমার নবী ডাক দেয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই উম্মত ততক্ষণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত দৌলতের চাইতে, সম্পত্তির চাইতে, পিতামাতার চাইতে, সকল কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবী
বললেন নবীজি দাওয়াত কবুল করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলতেছেন, এ সাহাবী, এ সাহাবী, ও সাহাবী, তুমি একটু দাঁড়াও, আমি দাওয়াতের জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমার নবীজি সেই ময়দানের মধ্যে ডাক দিয়া বলে, হে আমার সাহাবারা, ও আমার সাহাবারা, পাকশিয়া মুন্নিফ 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 1000 জোরে বলুন মারহাবা। আল্লাহ তিনার দানটাকে কবুল আর মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা মদিনায় পৌঁছ করে দাও, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন, জোরে বলুন মারহাবা। মুন্নামিয়া 1000 জোরে কোক্কা মারহাবা, আর জোরে বলুন না মারহাবা। সিলেটের এক মাহফিলে আমি প্রায় সময় তো সিলেট এবং আসামে বেশি, হ্যাঁ আমার আরেকটা পরিচয়, আমি 5 বছর ধরে ভারতে মাহফিল করি বেশি। মারহাবা কইতাই না রে বাবা, কারণ বাংলাদেশে মানে আমার যাতায়াতটা খুব কম, ভারতের আসামে পশ্চিমবঙ্গে খুব বেশি আলহামদুলিল্লাহ বলেন। তো এক মাহফিলে বলছিলাম আর কি, আসামে সিলেটেও কয়েক জায়গায় এরকম হয়েছে, কেডা কেডা বিয়া করছেন না, 2 মুরব্বি দাঁড়াই গেছে, এটা উঠে না জুসে জুসে, মারহাবা কইতাই না রে বাবা, জোরে বলুন না মারহাবা। এটা একটা জুস আছে, একটা বিষয় আছে, এই জুসের দাঁড়াই গেছে। জিজ্ঞাসা করলাম, চাচা আপনি বিয়া করছেন না? কো আমার নাতিনরে বিয়া করাইলাম দিলাম, মারহাবা কইতাই না। তাহলে নাতিনরে বিয়া দিছে, তাহলে হেই লোকে কইলাম আর কি, স্লোগান দিতে দিতে নারাই তাকবীর আল্লাহু আকবার, এবারে কইলাম না বিয়া করছিস না, উনি দাঁড়াই গেছে, তাহলে উঠে না জুসে জুসে, তাহলে একটা 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 মহব্বত একটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে জোরে বলুন মারহাবা। ভাইরা আমার একটু সময় আপনাদেরকে একটু নষ্ট করব, মোটামুটি টাইমও তো হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। মুসলমান গভীর মনোযোগ দেন। নবীজির সাহাবী যে মাত্র দাওয়াত দিছে, খাবার আছে মাত্র 5 থেকে 7 জন। আমার নবীজির যেখানে তিনি পরীক্ষা খনন করতেছিলেন, ওইখানে 70 থেকে 80 জন সাহাবী। কতজন? কথা বলেন, 70 থেকে 80 জন, কম বেশি হতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা, এ সাহাবারা তোমরা সকলে আসো, আজকে আমরা নবীর সাহাবী হযরত জাবেরের বাড়ির মধ্যে দাওয়াত খাইব। নবীর সাহাবী জাবের কয়, হায় হায়, খাবার মাত্র 5 জনের, নবী তো 70-80 জনের দাওয়াত কইরা ফেললেন। কিন্তু নবীর সাহাবী জাবের সামনে যাইতে পারে না, মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করে। মানুষকে যদি দাওয়াত কইরা খাবার না দেওয়া যায়, এটার চাইতে সম্মান অসম্মানের কিছু আর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নবীর সাহাবী জাবের ডাক দিয়ে বলতেছেন, হায় হায় হায়, নবী আমার দাওয়াতের ঘোষণা করে দিয়েছেন। আর সাহাবীরা ডাক দিয়ে বলে, হায় হায়, এতদিন আমরা নবীর দাওয়াত কইরা খাওয়াইছি, কম বেশ খাওয়াইলাম, আজকে নবী আমাদেরকে দাওয়াত কইরা খাওয়াইব। নবী যদি দাওয়াত করে, এটা নরমাল খাবার হবে না, স্পেশাল খাবার। সুবহানাল্লাহ কইতাই না? যদি আজকে আলাউদ্দিন জিহাদি হুজুরে আপনাদেরকে দাওয়াত করে, আমার বাড়িতে আপনাদের দাওয়াত, তাহলে কি দাওয়াতটা নরমাল হইব? কথা বলে নরমাল স্পেশাল? সাহাবীরা কয়, এতদিন আমরা নবীর দাওয়াত কিরে খাওয়াইছি, আজকে নবীর দাওয়াত, সাহাবী তো দাওয়াত করছে ঠিক, কিন্তু নবী তো ডিক্লার দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা আনন্দ লাগে গেছে ঈদের মতো, নবী আমাদেরকে দাওয়াত দিছে, দাওয়াতটা নরমাল না, স্পেশাল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলে জীবনে তা তুমি মানো কি? আছো তুমি জানো কি? জানলে জীবনে তা তুমি মানো কি?